জানেন যে ভারত এবং পাকিস্তান তাদের সংঘর্ষ বিরতি চলছে, আর এই সংঘর্ষ বিরতির আবহেই ফের একবার মক ড্রিলের প্রস্তুতি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে, যে রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলিতে মক ড্রিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন এই সেই মক ড্রিলের ছবি, যখন সংঘর্ষ চলছিল, দুই দেশের মধ্যে যখন উত্তপ্ত পরিস্থিতি ছিল, তখন স্কুলে স্কুলে এইভাবেই মক ড্রিলের প্রস্তুতি নেওয়া হয়েছিল ছাত্রছাত্রী, পড়ুয়া, তাদের প্রত্যেককে। আর এরপর আবারও একবার পাকিস্তান সংলগ্ন সীমান্তবর্তী রাজ্যে মক ড্রিলের প্রস্তুতি। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, অপারেশন সিঁদুরের পর ফের একবার মক ড্রিলের প্রস্তুতি। পাকিস্তান সংলগ্ন সীমান্তবর্তী রাজ্য অর্থাৎ গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব, এই চারটি রাজ্যে মক ড্রিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব, এই চার রাজ্যে অপারেশন সিঁদুরের পর ফের একবার মক ড্রিলের প্রস্তুতি। কিন্তু কেন এই মক ড্রিল, আবারও কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, সেই বিষয়ে আমরা জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে, আবারও কেন একবার মক ড্রিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে? দেখো, আবারও মক ড্রিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যেমনটা তুমি বললে, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট এবং রাজস্থান, এই চারটি রাজ্য মনে রাখতে হবে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য, এবং এই রাজ্যগুলিতেই পাকিস্তানের তরফ থেকে যে আক্রমণের চেষ্টা করা হয়েছিল এই চারটি রাজ্যেই করা হয়েছিল। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে জম্মু কাশ্মীর সহ কয়েকটি রাজ্যে সামান্য কিছু ক্ষতিও হয়েছে, বেশ কয়েকজন নিরীহ গ্রামবাসীর প্রাণ গিয়েছে। এই ঘটনা থেকেই কিন্তু শিক্ষা নিয়ে আবারও মক ড্রিল করা হচ্ছে, যেটি আগামীকাল বৃহস্পতিবার করা হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই চারটি রাজ্য ছাড়াও আগামী 29শে এপ্রিল অর্থাৎ কদিন পরেই হরিয়ানাতেও কিন্তু সব জেলায় মক ড্রিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মক ড্রিল মূলত করা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষ কিভাবে সচেতন হবে, কিভাবে সিভিল ডিফেন্স কাজ করবে, এই বিষয়গুলি নিশ্চিত করবার জন্য এই মক ড্রিল করা হয়ে থাকে। কেন আবার প্রয়োজন পড়লো, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি দেশটি যেহেতু পাকিস্তান, এবং পাকিস্তান থেকে এই ধরনের যে সিজ ফায়ার লঙ্ঘন করা, অর্থাৎ যে সংঘর্ষ বিরতি চলছে সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন তারা করেই থাকে। সেই ধরনের ঘটনা ঘটলে কখনো ভারত তার কড়া জবাব দিলে সেক্ষেত্রে করণীয় কী থাকবে, এই সচেতনতা বাড়াবার জন্য, এই সচেতনতা তৈরি করবার জন্য মক ড্রিলের প্রয়োজন। আর সেই কারণেই মক ড্রিল করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান এবং গুজরাট, এই চারটি রাজ্য পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য, এবং এই রাজ্যগুলিতে যারা থাকেন, যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সীমান্তবর্তী গ্রাম রয়েছে যেখানে পাকিস্তানের সঙ্গে দূরত্ব অত্যন্ত কম, যদি এরকম কোনো ঘটনা ঘটে তাদের ক্ষতির হতে পারে অনেক বেশি। আর সেই কারণেই কিন্তু এই মক ড্রিল, এবং যে কোনো শক্তিধর রাজ্য, যে কোনো শক্তিধর রাষ্ট্র তারা এই মক ড্রিল করে থাকে। তার কারণ যুদ্ধ এখন না হলেও, যুদ্ধ পরিস্থিতি যে এখন না থাকলেও সচেতনতা বাড়ানোর প্রয়োজন। আর সেই কারণেই সচেতন করবার জন্যই এই মক ড্রিল করা হচ্ছে, এবং প্রস্তুত থাকার একটা বার্তা গোটা দেশকে, গোটা বিশ্বকে দেওয়ার জন্যই এই মক ড্রিল করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ রাজীব তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।